যত খুশি ভাত দেবে তো, যতবার নেবো। ওকে, একদম গামলা রেডি রাখবে। মেলায় এসে ভাত খাবো কোনোদিনও ভাবতে পারিনি। মেলায় এসে কে ভাত খায় বলো তো? মেলায় তো কত কিছু পাওয়া যাচ্ছে, মোগলাই, এগরোল, ধোসা, এমনকি নানা রকম খাবার পাওয়া যাচ্ছে। সব কিছু ছেড়ে আমরা চলে এলাম আজকে ভাত খেতে। আর মেলার মধ্যেই আমরা পেয়ে গেছি একটা ক্যাটারার। ভাবলাম যে এখানে যেহেতু ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে, নিশ্চয়ই তাহলে ভালো খাবার দাবার হবে, চলো একবার ঢু মেরে আসি। তো এটা আমরা চলে এসেছি বনফুল ক্যাটারারে। কারা কারা অলরেডি এখানে এসে খেয়েছো কমেন্টস করে জানাবে। তো চলো এখানে কি কি ব্যবস্থা আছে আর কি কি খাওয়া দাওয়া আছে সব কিছু তোমাদেরকে দেখাবো, কেমন কি দাম, কেমন কি খাবারের কোয়ালিটি সব কিছু জানাবো। তো চলো আমরা ভেতরে ঢুকি। আমরা চলে এসেছিলাম আজকে শান্তিনিকেতন বোলপুর মেলায়। জিনিসের এত দাম দেখলাম তো ভাবলাম চলো ভাতই খাই দুপুরবেলা পেট পুরে। একটু মাছ ভাত ট্রাই করি, কারণ এখানে কিন্তু চিকেন ভাত পাওয়া যায় না, এখানে ডিম ভাত আর মাছ ভাত পাওয়া যায়। আমরা নিয়ে নিয়েছি আজকে রুই মাছ, সাথে নিয়ে নিয়েছি গলদা চিংড়ি। তোমরা বোলপুরে কারা কারা আছো আর যারা দূর থেকে মেলা দেখতে আসছো তোমরা কারা কারা এখানে খেয়েছো সেটাও জানাবে। আমরা নিয়ে নিয়েছি হচ্ছে একটা নিরামিষ থালি, মাছের থালি, তার সাথে নিয়েছি একটা আলাদা চিংড়ির মালাইকারি। তো নিরামিষ থালি যেটা ছিল সেটা নিয়েছে 90 টাকা, যেটা মাছ ভাত ছিল সেটা নিয়েছে হচ্ছে 110 টাকা, চিংড়ি মাছের মালাইকারিটা নিয়েছে 100 টাকা। তার সাথে দেখো আমাদেরকে দিয়েছে এখানে একটা সবজি ফুলকপি আলু দিয়ে, তার সাথে এখানে বেগুন দিয়ে আলু দিয়ে একটা এখানে সবজি রয়েছে, তার সাথে ডাল আছে আর আছে হচ্ছে চাটনি, সাথে স্যালাডও দিয়েছে। এখানে মিল চার্জ, তোমরা যতবার ইচ্ছে ভাত নিতে পারবে। আলু ভাজা দিয়েছে। কি দিয়ে খাবো কনফিউজড। প্রথমে চলো একটু বেগুন আলু তরকারিটা দিয়ে খাই। বেগুন আলু তরকারি আমরা সচরাচর বাড়িতে খাই না, কিন্তু বেশ ভালোই লাগছে তরকারিটা। আলুটা একদম গলে গেছে। একটু ফুলকপি আলুর তরকারি দিয়ে, বেশ ঝাল ঝাল, বেশ খেতে কিন্তু ভালোই লাগছে। ফুলকপিটাও সুন্দর সেদ্ধ হয়েছে আর আলুটাও সুন্দর সেদ্ধ হয়েছে। এবারে চলো ডাল দিয়ে খাই। বাহ, বেশ গাঢ় গাঢ় ডাল। দেখো এটা কিন্তু মুসুরির ডাল। তো ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে তো তোমরা জানোই কেমন লাগে, সাথে একটু লেবু হলে জাস্ট জমে যেত, তবুও ভালো লাগবে। একটু বেগুন আলু সবজি দিয়ে। দাদা আমাদেরকে আবার আলু ভাজা দিয়ে গেল ভালোবেসে। মেলায় এসে ভাত খাবো কোনোদিনও ভাবতে পারিনি। আমার যেখানেই যাচ্ছে আমি বলছি না চলো কিছু খাবো না, যা দাম দেখছি মেলায় জিনিসপত্রের, বাবারে মাছের আইটেম গুলোতে হাত দিয়ে ছোঁয়াই যাচ্ছিল না। 150 টাকার নিচে কোনো আইটেম নেই। $110 টাকা যেহেতু মাছ ভাত নিয়েছি, ওদের তো লস করতেই হবে। আর আমি কতটা খেতে পারি জানো? দুপুরবেলা এখন ভরপুর খিদে রয়েছে। দাদা ভাত দিয়ে যাবেন? হ্যাঁ, যত খুশি ভাত দেবে তো, যতবার নেবো। ওকে, একদম গামলা রেডি রাখবে না? তো আমাদের জন্য একদম গামলা রেডি আছে, কোনো চিন্তার বিষয় নেই। চলো মাছের গ্রেভিটা দিয়ে খাই। মাছের গ্রেভিটা দেখো একদম পুরো পোস্ত বাটা কাজু বাটা দিয়ে মনে হচ্ছে করা। চলো খেয়ে দেখি আগে। একটু এরকম ভাবে মাখিয়ে নিয়ে একদম আলাদা টেস্ট। মাছের পিসটা দেখো একদম এই জায়গাটা আমার যে এত ফেভারিট, এরকম একটু ভাতের সাথে মাখিয়ে নিয়ে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোটা গ্রেভিটা ঢেলে নি। তরকারি ফুলকপি লাগলে তো আছে না। দেখো মাছটা, দেখো একদম খুব সুন্দর ফ্রেশ মাছ। মাছের দিন দিন মাছের তেল খেয়ে শরীরে চর্বি বেড়ে আছে, তবুও এই মাছের তেল খেতে যে আমার এত ভালো লাগে কি যে বলবো। আমার মনে হয় তোমাদের কার কার মাছের তেল খেতে ভালো লাগে। দাদা আমাদের জন্য একটু স্পেশাল সার্ভিস দিল, তো এখানে আমাদের জন্য চলে এসেছে গোলাপ জামুন। মেলার মধ্যে সত্যি এত সুন্দর ঘরোয়া আর এত সুন্দর খাবার সত্যি ভাবা যায় না। আমার তো খুবই ভালো লাগলো। আর তোমরা কারা কারা আমার মতন আছো যে পয়সা বাঁচানোর জন্য তোমরা মেলাতে এসে মোগলাই না খেয়ে, অন্তত এই বোলপুর শান্তিনিকেতন মেলায় মোগলাই না খেয়ে, তারপরে তোমার মাছের আইটেম এসব না খেয়ে তোমরা কারা কারা ভাত খেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। এটা কতটা গাঢ়, টমেটোর চাটনি, গোলাপ জামুনটা, ওহো শেষ পাতে রসগোল্লা, একদম খাবারটা জমে গেল। তো চলে এসছে এবারে চিংড়ি মাছের মালাইকারিটা একটু দেখে খেয়ে। দেখো মোটামুটি 100 টাকার মধ্যে ঠিকই, সাইজটা ঠিকই আছে ছোটোর মধ্যে। আর মেলার মধ্যে তো একটু দামটা বেশি নেবে, সেটা টেস্টটা দেখি একটু ছাড়িয়ে নিয়ে এই যে মাছটা বার করি। ও ভাই দেখো মাছটা, জাস্ট দেখো। ভালো মাছ, বেশ একদম। গ্রেভিটা দেবো একটু মেখে। অসম ফার্মাটি।